বিনা খরচে এবং থানা, পুলিশ, আইনজীবী ও আদালতের কাছে ছোটাছুটি না করেও অনেক বিবাদ, বিরোধ, দাবি মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা যায়। লোক আদালত কেন্দ্রীয় সরকারের একটি সাংবিধানিক বিকল্প বিচার ব্যবস্থা, যা সংবিধানের অনুচ্ছেদ 35A এবং অনুচ্ছেদ 35B অর্থাৎ আর্টিকেল 35A এবং আর্টিকেল 35B বলে গঠন করা হয়েছে। লোক আদালত সম্পর্কে সম্যক ধারণার জন্য আজকের এই ভিডিওটি বিশেষ উপযোগী। নমস্কার, আমি অ্যাডভোকেট তীর্থরাজ ভৌমিক। ল অ্যাট ডোরস্টেপ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক স্বাগত। একটি বিনীত অনুরোধ, যদি চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করুন, যাতে আইনি বিষয় সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আমার ভিডিওগুলি আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর তার নোটিফিকেশনও আপনারা পেয়ে যান। লোক আদালতে আবেদনের ক্ষেত্রে তিনটি প্রধান ও গুরুত্বপূর্ণ আবশ্যিক শর্ত হল: বিবাদ বিরোধের সাথে যুক্ত উভয় পক্ষ তথা সব পক্ষ লোক আদালতে মীমাংসার আবেদনে সহমত ও সম্মত। বিচারাধীন মামলার ক্ষেত্রে সংশ্লিষ্ট আদালত কোনো ধরনের অন্তর্বর্তীকালীন আদেশ দেননি। বিবাদ বিরোধের বিষয়টিতে কোনো সাংবিধানিক সংস্থান বা কেন্দ্রীয় বা সংশ্লিষ্ট রাজ্য সরকারের কোনো বিধিনিষেধ বা নিয়ম নীতি সংক্রান্ত জারি করা কোনো আইনের ব্যাখ্যা, বিশ্লেষণ ও প্রয়োগ যুক্ত নেই বা বিষয়টিতে কোনো আইনি জটিলতাই নেই। লোক আদালতে যে কোনো মামলার দ্রুত এবং সহজ সরলভাবে নিষ্পত্তি হয়। কোনো নিয়মিত এবং প্রথাগত আদালতে বা আইনজীবীর কাছে ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে হয় না। শুধু পঞ্চায়েত, ব্লক, মহকুমা স্তরের সংশ্লিষ্ট অফিসগুলোতে যে কোনো দিন গিয়ে জানতে হবে আপনার এলাকায় আপনার সংশ্লিষ্ট বিষয় পরবর্তী লোক আদালত কত তারিখে অনুষ্ঠিত হবে। আর খোঁজ খবর নিয়ে নির্দিষ্ট অফিসে, সেন্টারে আপনার আবেদনপত্রটি দুটো সেট আগে থেকে জমা দিয়ে রাখতে হবে। আবেদনপত্রটির সাথে জুড়ে দিতে হবে বিবদমান পক্ষের সম্মতির ঘোষণা তথা ডিক্লারেশন, আধার কার্ড ও ভোটার কার্ডের কপি এবং সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর বা পঞ্চায়েতের শংসাপত্র। লোক আদালতের অফিস স্থানীয় পঞ্চায়েত, পৌরসভা, মহকুমা, ব্লক, পঞ্চায়েত সমিতি অফিস এবং নিকটবর্তী আদালতের বার অ্যাসোসিয়েশনের অফিসে গিয়ে খোঁজ নিলেই আপনার এলাকার পরবর্তী লোক আদালত চেয়ারম্যান, সদস্য এবং লোক আদালত কর্তৃপক্ষের মনোনীত নির্দিষ্ট আইনজীবীর খোঁজ, নাম, ঠিকানা, ফোন নম্বর পেয়ে যাবেন। লোক আদালতের চেয়ারম্যান এবং মনোনীত সদস্যদের সাথে সরাসরি কথাবার্তা ও আলোচনা করে বিনা খরচে সহযোগিতা ও পরামর্শ পাওয়া যায়। লোক আদালত বিবদমান দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর কাজ করে এবং কোনো বিবাদ বিরোধের মীমাংসা ও নিষ্পত্তি হয়ে গেলে লোক আদালতের আদেশ ঘোষণা করে, যা সিভিল কোর্টের ডিক্রির সমতুল্য এবং পুলিশ প্রশাসন আইন দ্বারা বলবৎ যোগ্য। দেওয়ানি মামলার দুটো ক্ষেত্রে লোক আদালত বিশেষ উপযোগী। যে মামলা দীর্ঘদিন বিচারাধীন হয়ে আছে এবং একটার পর একটা তারিখ পড়ছে, আদালতে আর আইনজীবীর কাছে বারে বারে ছুটতে হচ্ছে, এবং কোনো মামলা আদালতের দায়ের করবেন বলে ভাবছেন কিন্তু আদালতে দায়ের করেননি, এই দুটো ক্ষেত্রে আপনি লোক আদালতের দ্বারস্থ হতে পারেন মীমাংসার জন্য। যদি মীমাংসা বা নিষ্পত্তি বা লোক আদালতের রায় বা আদেশে বা ডিক্রিতে আপনি সন্তুষ্ট না হন, তাহলে নিয়মিত আদালতে মামলাটি আবার তুলতে বা মামলা দায়ের করতে পারবেন, সে রাস্তাও আপনার কাছে খোলা আছে। লোক আদালতে যে বিষয় নিয়ে মধ্যস্থতার জন্য মামলা করা যায় তার মধ্যে মাত্র কয়েকটি বিষয় এখানে তুলে ধরছি। গাড়ি ও পথ দুর্ঘটনা জনিত যে কোনো ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের দাবি, দাম্পত্য বিবাদ, বিবাহ বিচ্ছেদ, সন্তানের রক্ষণ ও ভরণ পোষণ এবং খরপোশ সংক্রান্ত দাবি, স্বামী স্ত্রীর মধ্যে সম্পত্তির বিবাদ, পৈতৃক সম্পত্তি তথা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির ভাগাভাগির পারিবারিক বিবাদ। যে কোনো ক্ষেত্রে কোনো স্থগিতাদেশের দাবি, পারস্পরিক বোঝাপড়া ও মীমাংসার মাধ্যমে কোনো সম্পত্তির মালিকানা সত্ত্বের বৈধতার আইনি স্বীকৃতি পেতে বিবদমান পক্ষকে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে মীমাংসায় সম্মত হতে হবে। কর্মক্ষেত্রে নিয়োগ, মজুরি, বরখাস্ত ইত্যাদি বিষয় মীমাংসার জন্য লোক আদালতে আবেদন করা যায়। যদি কোনো বিরোধ মীমাংসার জন্য পঞ্চায়েত তথা স্থানীয় প্রশাসন স্তরে বিচারাধীন থাকে, তারও নিষ্পত্তি লোক আদালতে করে নেওয়া যায়।
আইনের যেসব ধারায় শাস্তির বিধান আছে, যেমন সেকশন 323, 324, 341, 342 অফ আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড এবং সেকশন 39, 73, 74 এবং 75 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, লোক আদালতের গঠন, কার্যকারিতা, উপযোগিতা, আইনি পরিধি ইত্যাদি আমি আরেকটি ভিডিওতে আলোচনা করেছি। ভিডিওটির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আমার বক্তব্য নিছক আইনি সচেতনতা, শিক্ষা ও জ্ঞান প্রসারের উদ্দেশ্যে, কোনো আইনি মতামত বা আইনি পরামর্শ নয়। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক স্তরে এবং কর্মক্ষেত্রে যে কোনো আইনি সমস্যা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনে কোনো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন। আপনাদের সুচিন্তিত মতামত, কোনো প্রশ্ন বা অন্য কোনো বিষয়ে জানবার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।